আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সঙ্গে আছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে এই চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা চলে ভোট গ্রহণ। এই ধাপে ১০৯ উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের কারণে ২২টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৫ থানার ওসি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচনী এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টহলে থাকছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনস ইউনিয়নের নির্বাচন হচ্ছে না। কিছু উপজেলায় ভোটার উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তারা। ওবায়দুল রশিদের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে ২২টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। কক্সবাজারের টেকনাফ, উখিয়া এবং রামু উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে না পারায় সেন্ট মার্টিন ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে ইসি। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম। কারণ হিসেবে বৈরী আবহাওয়াকেই দায়ী করেছেন প্রিজাইডিং অফিসার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলায় ভোট গ্রহণ চলে শান্তিপূর্ণভাবে, তবে এখানেও ভোটার উপস্থিতি কম। উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের সদর, চিরির বন্দর ও খানসামা উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট চলে। স্বতঃস্ফূর্ত উপস্থিতি জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নির্বাচনে। যশোরের ৩টি উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও আদালতের নির্দেশে সদর উপজেলায় নির্বাচন স্থগিত করায় ভোট হয় অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নির্বাচনেও ভোটার উপস্থিতি কম। রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় ভোট হয় শান্তিপূর্ণভাবে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলায় ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানান প্রিজাইডিং অফিসার। নওগাঁর রানীগঞ্জ ও আত্রাই উপজেলা নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। নেত্রকোনার মদন এবং মোহনগঞ্জ উপজেলা নির্বাচনে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল অনেক। বেলা বাড়ার সাথে সাথে সে সংখ্যা আরও বাড়ে। উৎসবমুখর পরিবেশে রংপুরের সদর এবং গঙ্গাচড়া উপজেলায় ভোটাররা ভোট দেন। কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলা পরিষদের নির্বাচনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে উপস্থিতি বেড়েছে। ফেনী সদর উপজেলায়ও সময়ের সাথে সাথে বাড়ে ভোটার উপস্থিতি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান মাহবুবকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে সময় তার এক সহযোগী আহত হন। মঙ্গলবার রাতে মাধবদী থানার ভগীরথপুর এলাকার শাহী ঈদগাহ মাঠের সামনে এই ঘটনা ঘটে। নিহত মাহবুবুল হাসান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের দুবারের চেয়ারম্যান ছিলেন। স্থানীয়রা জানান, ভগীরথপুরে ব্যক্তিগত অফিসে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মাহবুব। সাথে আরও কয়েকজন ছিলেন। সে সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে মাহবুবকে আহত করে। সে সময় তাকে বাঁচাতে গিয়ে সাইদ হাসান পাপ্পু নামে এক সহযোগী গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয়রা তাদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। আহত পাপ্পুকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। রংপুরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ আলী। ময়মনসিংহে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে র্যালি ও আলোচনা সভা হয়েছে। উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশন কমান্ডিং অফিসার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান।
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড। প্রাথমিকভাবে ১৪০টি পরিবারকে এক বান্ডেল করে ঢেউটিন, শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। নীলফামারীতে আরটিআই সদস্যদের সাথে তথ্য অধিকার আইন নিয়ে মতবিনিময় করেছে টিটিসির অধ্যক্ষ, প্রশিক্ষক ও সুধীজনরা। লালমনিরহাটে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বাড়াতে কারিগরি প্রশিক্ষণ শুরু হয়েছে। সুনামগঞ্জ পৌরসভায় কর্মরত ১০ জন কর্মকর্তা কর্মচারীর অবসরে যাওয়ায় বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশু শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। কুড়িগ্রামে শিশু শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করেছে জেলা পুলিশ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগর জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।